Happy Republic Day to all of my lovely friends. I'm Archana Rai Artist. Welcome to Safe Archana channel. আর আশা করি সংক্রান্তিটাও আপনাদের ভীষণ ভালোভাবে কেটেছে, ভালোভাবে এনজয় করেছেন। আর আজ আসছে আমাদের জ্ঞানের দেবী সরস্বতী পুজো ইয়া বসন্ত পঞ্চমী। তার জন্য পাড়ায় বা স্কুলে একটা ভোগ তৈরি হয়, সেটা হচ্ছে খিচুড়ি। সেটা কি করে বানাবেন আমি দেখাবো আপনাদের। আমি যেভাবে বানাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। পুজোর ভোগ বানাতে গেলে মুগ ডাল দরকার। মুগ ডাল হাফ বাটি নিয়ে সেটাকে মিডিয়াম ব্রাউন করে ভেজে নিচ্ছি, মানে কালারটা সুন্দর হলে ফ্লেভারটাও আসবে আর কালারটাও ভালো হবে। হয়ে গেলে ওটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন, একটু সোক করে নিয়ে সাইডে রেখে দিন। এবার চালটাকে মেপে নিন 1.5 বাটি। যে বাটিতে ডাল মাপবেন সেই বাটিতেই চাল মাপবেন। চাল আর ডাল ভালো করে একসাথে ধুয়ে সাইডে রেখে দিন। একটা জায়গার মধ্যে জল নিয়ে নুন, হলুদ, চিনি, গোলমরিচ আর লবঙ্গ একসাথে দিয়ে মিক্স করে ফুটতে দিন জলটা। তারপর ওই চাল আর ডালের মেশানোটা ছেড়ে দিন। কিছুক্ষণ ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দেবেন গ্রিন মটরশুঁটি, ওটাও একই বাটির মাপের। কেমন করে ফুটছে একটু দেখে নিন। আমি ইন্ডাকশানে বানাচ্ছি। তেজপাতাটা দিয়ে দিলাম 2টো তেজপাতা। এই ভোগের খিচুড়িটা আপনি গ্যাস ইয়া ইন্ডাকশান কিছুতেও বানাতে পারেন। জলের পরিমাণটা রাখবেন ঠিক, তাতে একদম পারফেক্ট খিচুড়ি তৈরি হবে। ভোগের যেমন খিচুড়ি সেরকম। প্রথমে 1.5 লিটার, তারপর 500 ml জল দিয়েছি। টোটাল 2 লিটার জল ইউজ করলাম। এটা ঢেকে রেখে দিয়েছি, হয়ে গেছে। এবার ফুলকপি আর আলুকে সাইজ মতো কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু কাপড় দিয়ে মুছেও নিয়েছি। এটাকে ফ্রাই করব। সর্ষের তেল দিলাম, হলুদ দিলাম, তার সাথে দেবো একটু নুন। এবার ফুলকপি আর আলু কাটাগুলো ছেড়ে দেবো, ভালো করে ফ্রাই করব। কালার আনবো। কালারের জন্য লাগবে সুগার, মানে চিনি। অল্প চিনিটা ছড়িয়ে দিলাম, তাতে কি হবে ক্যারামেলাইজ হয়ে ওই কালারগুলো নিয়ে আসবে। তবে দেখছেন কালার এসে গেছে। ফুলকপিটা তুলে নেব, কারণ বেশি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি কি করব, আলুগুলোকে একটু বয়েল করার জন্য জল দিয়ে দেব, ঢেকে দেব। বয়েল হয়ে গেছে, ড্রাই করে নিয়েছি। এবার দুটো জিনিসকে আমি খিচুড়ির ওপর দেখেন, খিচুড়িটা একবার দেখে নিন। যদি ফুল কভার করতাম একদম বসে যেত, যেহেতু আমি নেট দিয়েছিলাম সেজন্য বসেনি। এবার ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। এবার ফোড়ন কি করে বানাবো, সেই ননস্টিক প্যান, ছোট ননস্টিক প্যানে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে 3টে শুকনো লঙ্কা কেটে দিয়েছি, নাহলে ফেটে আপনার গায়ে লাগতে পারে। যেই লঙ্কা ফোড়ন হয়ে যাবে সঙ্গে দিয়ে দেবো জিরে। জিরেটার জন্য আর গ্যাসের দরকার নেই, ওটাকে স্ল্যাবের মধ্যে রেখে ভালো করে ভেজে আমি স্প্রেড করে দিলাম। টমেটো দিলে কিন্তু এর টেস্টটা অন্যরকম হয়ে যায়, সেজন্য টমেটো ছাড়াই বানাচ্ছি আমি। চাইলে আপনি অন্য ভেজিটেবলও দিতে পারেন। তো কী সুন্দর এই খিচুড়িটা তৈরি করে ফেললাম, একদম পারফেক্ট ভোগের খিচুড়ি। অসাধারণ খেতে হয়েছিল। এর মধ্যে 2টো জিনিস অ্যাড করতে হবে। একবার বলুন, আপনি পারবেন না। হচ্ছে আপনার অ্যারোমা আর ফ্লেভারের জন্য গাওয়া ঘি, মানে কাউ ঘি লাগবে, আর তার সঙ্গে দেবেন গোলমরিচের গুঁড়ো। অসাধারণ খেতে লাগবে। সরস্বতী পুজো এলেই স্কুলের দিনগুলো মনে পড়ে। কি সুন্দরভাবে স্কুলে সেলিব্রেট করা, ঘরে সেলিব্রেট করা। আমরা তো বাড়িতেও করতাম, ভাই বোন মিলে সবাই মিলে রাত জেগে ডেকোরেট করতাম। দারুণ একটা ব্যাপার ছিল। এখন তো আমরা সবাই ব্যস্ত, তবু ব্যস্ততার মধ্যে এই দিনগুলো ফিরে আনা খুব দরকার। যদি আমার ভিডিওটা ভালো লাগে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সেফ আর্চনা চ্যানেল উইথ বেল আইকন। বাই বাই।